শীত আসন্ন, সবাই শীতকালীন ফুলের বা সবজির বাগান করা নিয়ে খুবই ব্যস্ততার মধ্যেই এখন আছেন। প্রায় শীতকালীন ফুল গাছের পরিচর্যার শেষের দিকে। এবার অনেকের গাছেই কুঁড়ি চলে এসছে বা অনেকের গাছে হয়তো ফুল ফোটা শুরু করে দিয়েছে। আমার চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি চলে এসছে, যেটুকু করতে পেরেছি তার মধ্যে কতটা ফুল হয় দেখা যাক। সবার বাগান সেজে উঠুক, খুব সুন্দরভাবে ফুলের বাহারে মেতে উঠুক, আর আপনারা আনন্দে থাকুন। ফুল গাছের পরিচর্যা এখনও যেটুকু বাকি আছে খুব ভালোভাবে করুন। তার সাথে কিছু সবজি গাছ, যাতে আমাদের বাজার থেকে কেমিক্যাল দেওয়া কোনো গাছ আমাদের খুব একটা ঘরে না আনতে হয়, এইভাবেই সবাই মোটামুটি শুরু করে দিয়েছেন শেষের দিকে, এবং অনেকের খাওয়াও শুরু হয়ে গেছে সবজি। তো এখন আমি সেই শীতকালীন একটা ফুল গাছের পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরব। আমি সেই গাছটার পরিচর্যা করব বা রিপোর্টিং করব, সেই জন্যে আপনাদের সাথে আজকে সেটা আমি শেয়ার করব। চলুন দেখতে থাকুন। নমস্কার, আমি সোনালি, আর আমার গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শীতকালীন একটা ফুল, যে ফুল সবার বাগানে থাকে, মানে থাকতেই হবে, পুজোর জন্যে হোক বা বাগান সাজানোর জন্যে হোক, সেই ফুল গাছের সম্পর্কে কয়েকটা পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো। আমার কাছে যেমন এরকম বড় চারা আছে, সেরকম ছোট চারাও আছে। আমি সব রকম বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনার প্রবেশ করার আগে আপনাদের একটা কথাই বলে, সবসময় বলি, আজও বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। ছোট হোক বা বড় হোক, যে কোনো গাঁদা গাছের চারার জন্যে একই ধরনের মাটি আমি তৈরি করে নিয়েছি। সেই মাটির মধ্যে কি আছে না, 40% হচ্ছে যে কোনো কম্পোস্ট আমি দিয়েছি, ভার্মি কম্পোস্ট, আর 60% বেলে দোআঁশ মাটি। যদি বেলে দোআঁশ মাটি না থাকে, এঁটেল মাটি থাকে, তাহলে একটু বালি মিশিয়ে নিতে হবে 10% মতো। আর এই হলো, এর সাথে হচ্ছে শুধু 2 চামচ সর্ষের খোল, আর 1 চামচ হচ্ছে সুফলা বা 10-26-26। এই মাটিটাকে মিক্স করে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 দিন মতো। সেই 10 দিন পরে আজকে চলে এসেছি আমি পটিং করতে। আমার মাটি তৈরি করছি, আবার শেষ হয়ে যাচ্ছে, অন্তত মিনিমাম তো 10 দিন মতো রাখতে হয়। সেই জন্য কিছু কিছু গাছের আর কি রিপোর্টিং করাটা আর কি একটু দেরিতে হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন, এই সময় সব গাছের চর্চা করতে গিয়ে আমাদের একটু কিছু কিছু গাছের অযত্ন হয়ে যায়। তো অনেক ভাবি যে কোনো 2-1টা গাছ নিয়ে করব, কিন্তু সেটা হয় না, হয়ে ওঠে না। সব গাছই মনে হয় যেন আমার বাগানের থাক। এরকম একই অবস্থা হয়তো আপনাদেরও অনেকেরই হয়। তো প্রথমে আমি এই গাছটাকে দেখাচ্ছি। এই গাছটাকে ওই মিডিয়াটা নিয়ে আমি পটিং করে দেব। তো এই পটিংয়ের জন্য আমি যে মিডিয়াটা তৈরি করেছি, আমি 2 রকম জিনিস দেখাবো। এইটা হচ্ছে আমার সেই পটিং মিডিয়া, যেটা আমি বললাম আর কি। আপনারা সকলেই জানেন যে কিভাবে পটে বসাতে হয়। আমি প্রথমে দিয়েছি ছিদ্রগুলো বন্ধ করার জন্য খোলামকুচি, তারপরে দিয়েছি কিছু ওই বিল্ডিং করার যে স্টোন চিপস পাওয়া যায় একদম ছোট ছোট সাইজের, দিয়ে তারপরে এই মাটিটা আমি দিয়ে দিলাম। এতে আমি এই গাছটা বসাবো। এটা ছোট বলে একটু ছোট পটেই দিলাম। আর এই যে এটা হচ্ছে একটা 10 ইঞ্চি টব। এই 10 ইঞ্চি টবটাই কি করব, আমি একটু একদম শুকনো ঘুঁটে হয় না, সেই ঘুঁটে দিয়ে রাখে, পুরনো ঘুঁটে আমার কাছে 1 বছর ধরে পড়ে রয়েছে এইটা। তো আমি এই ঘুঁটেটা এর তলায় দেব জল নিকাশনী। ওইটাই যেমন স্টোন চিপস দিয়েছি, আমি এইটাই দিচ্ছি ঘুঁটে। খোলামকুচি তো দিয়েইছি,
আমি দেখাতে পাচ্ছি না, এটা সরে যাবে, সেই জন্যে তার উপর কিন্তু এই ফুটের টুকরোগুলো আমি দিয়ে দেব। এই ঘুটের টুকরোগুলো দেওয়ার ফলে কি হবে, জল নিকাশনী ব্যবস্থাটা যেমন ঠিকঠাক হবে, তেমনি তার সাথে সাথে যখন গাছের শিকড়গুলো বৃদ্ধি পাবে, এই নিচ পর্যন্ত যাবে, তখন কিন্তু আমি যদি ঠিক সময় খাবার দিতে নাও পারি, তাহলে কিন্তু এই যে ঘুটেটা থেকে যে নিউট্রিয়েন্ট ওরা পাবে আর কি, তাতেই কিন্তু গাছে চলে যায়। সেই জন্যে আমি এই ঘুটের টুকরো দিয়েছি। এরপর আমি এতে মাটি দিয়ে দেবো। আপনারা 10-26-26 বা সুফলা যদি না দিতে চান দেবেন না, কারণ অনেকেই পছন্দ করেন না রাসায়নিক সার। কিন্তু আমার যেহেতু একটু দেরি হয়ে গেল, সেই জন্য আমি একটু দিতে বাধ্য হচ্ছি, না হলে ঠিক সময় আমি ফুলটা পাবো না। তো এইটা পটিং করতে আমি আর করাটা দেখাচ্ছি না। এরপর আর কয়েকটা টিপস আমি শুধু বলে দেব, খুব তাড়াতাড়ি শেষ করব। সেই টিপসগুলো হচ্ছে, প্রথমত গাছ যখন আমরা এটা এনেছি, তা অনেক দিন হয়ে গেছে, এই যে দেখুন গাছের গোড়ার দিকে কিছু পাতা শুকনো শুকনো হয়ে গেছে। এগুলো গ্যাদা গাছের একটু বেশি হয়, চন্দ্রমল্লিকা যেমন হয়। তো এইগুলো কিন্তু আমরা প্রায় দিনে দেখব যে একদম যাতে না থাকে, তাহলে ফাঙ্গাস অ্যাটাক করবে। সেই জন্য এগুলো পরিষ্কার করে দেব, গাছের গোড়া পরিষ্কার রাখবো। আর গাছের গোড়া কিন্তু মাঝে মাঝে আমি খুশে দিই, যাতে মানে বায়ু নিষ্কাশনটা, মানে ভেতরে যাতে বায়ুটা ঢুকতে পারে, সেটার জন্যে ভালো আর কি। এছাড়া এই গাছকে প্রখর রৌদ্রে রাখতে হবে, সারা দিন যদি রোদ হয় খুব ভালো হয়। আর তারপরে হচ্ছে আরেকটা কথা, জলের কথা যেটা বলছি, জল হচ্ছে খুব মেপে মেপে দিতে হবে। এখন এই সময় গাছকে কিন্তু বেশি জল দেয়া যাবে না, তাহলে শিকড় পচে যাবে। সব সময় এরকম টিপে দেখতে হবে যে এতে জল আছে কিনা। শীতকালে একবার জল দিলেই কিন্তু চলে, মোটামুটি অল্প পরিমাণে, খুব বেশিও লাগে না। যখন আমি এটাকে এতে রিপোর্ট করে দেব, তখন একেবারে ভর্তি করে জল দিয়ে দেব, যাতে একদম তলা পর্যন্ত জলটা চলে যায়। তারপরে কিন্তু আমার মনে হয় না আর পরের দিন আর দিতে লাগবে। তবে ওপরটা অন্তত 2 ইঞ্চি মতো মানে আঙুল দিয়ে ঢুকিয়ে দেখব যে এর ভেতরটা জল আছে না শুকনো হয়ে গেছে। যদি শুকনো হয় তবেই দেব। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। তারপরে আরেকটা জিনিস, যে পিঞ্চিংয়ের কথাটা আপনারা অনেকেই জানেন। তো এখানে একটা ফুল ছিল, আমাদের পুজোর জন্যই তুলে নেওয়া হয়। এই যে কুড়ি এসে গেছে, এই কুড়িগুলোকে কিন্তু এখন ফুটতে দেওয়া যাবে না, কারণ গাছটা কিন্তু এখনো খুব একটা ঝোপালো হয়নি। ফুলের মায়া না করে আমি এইগুলোকে কেটে ফেলবো, যাতে গাছটা আরো বুশি হয়, আরো ভালো বেশি আমরা ফুল পাই। এভাবে সব কুড়ি কেটে ফেলবো। আগে আমি একবার পিঞ্চিং করে দিয়েছিলাম, যে যেমন যত বড় গাছ আনবেন সেই অবস্থা থেকে আর কি একটু একটু পিঞ্চিং করতে থাকলে কিন্তু গাছগুলো ভালো বুশি হবে। তো আমার চারা যেগুলো লাগিয়েছি, যেহেতু অনেকটা দেরিতে লাগিয়েছি, সেই জন্যে আমাকে দেখতে হবে যে এই গাছগুলো যাতে একটু ভালো থাকে, কুড়ি না এসে একটু ঝোপালো হয়। তো এখন হচ্ছে নভেম্বরের লাস্ট উইক, এখনো পর্যন্ত কিন্তু আমরা পিঞ্চিং করতে পারি। ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু গাঁদা ফুল গাছে পিঞ্চিংটা করা যায়। দেখুন আমি সব কুড়িগুলো কিন্তু কেটে দিয়েছি। তার সাথেও যদি মনে হয় কিছু ডাল কেটে দেবো, যে ডালে মানে পিঞ্চিং করে দেবো, যে ডালটায় কুড়ি আসেনি, সেগুলোও করতে কিন্তু আমরা পারি। এভাবে করা হলো। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা হলো, সেটা হচ্ছে এই গাছের জন্য আলোক থেরাপিটা কিন্তু খুব দরকার। কারণ এবছর অনেক দিন পর্যন্ত গরম বা বৃষ্টি ছিল, তার ফলে সবারই আর কি একটু দেরি হয়েছে গাছ তৈরি করতে বা বীজ বুনতে বা নার্সারি থেকে চারা আনতে। হঠাৎ করে এখন ঠান্ডাটা পড়ে গেল, এই সময় মনে হচ্ছে সবার গাছে ফুল এসছে, আমার গাছে কেন আসেনি। সেটা না ভাবনা চিন্তা করে গাছটাকে ভালো করে মানে ঝোপালো করে নিতে হবে। করে নিয়ে কিন্তু তারপর একটু দেরিতে হলেও কোনো অসুবিধা নেই, আমারও দেরিতে ফুল হবে, কোনো চিন্তা নেই।
কিন্তু আলোক থেরাপি যেটা বলছি সেটা হচ্ছে, এই ধরুন ছাদ বাগান আছে, মাথার উপর কোথাও একটা আমার ওইদিকে লাইট আছে ঝোলানো, আমি ওই দিকে গাছগুলোকে রাখি এবং যেই গাছগুলোকে আমার বৃদ্ধির দরকার সেই গাছগুলোকে আলোর নিচে রাখি। তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছের বাড় বৃদ্ধি হয়। সূর্যের আলো ডুবে যাবে এরপর অন্তত 5-6 ঘন্টা মতো মানে আলোর নিচে রেখে দেবো, বা 7-8 ঘন্টা যদি সম্ভব হয় রাখার তাহলে ভালো হয়। এই গাছ রুটবেকিয়া গাছ, এগুলোর জন্য আলো দরকার। আর চন্দ্রমল্লিকার এখন যেহেতু কুড়ি চলে এসছে, এখন আর কিন্তু আলোর দরকার নেই। যেগুলো মোটামুটি মাঝারি সাইজ, কুড়ি আসেনি বা কুড়ি আসতে চলেছে, তার আগে পর্যন্ত কিন্তু এই মানে আলোক থেরাপিটা করা দরকার। এটা হলো 1 নম্বর কথা। আর সারা বছরের যে পরিচর্যা, মানে যখন লাগাবেন তখন থেকে একেবারে ফুল ফোটা পর্যন্ত কি কি আর মানে খাবার দেবেন সে বিষয়ে আমি এবার আসছি। এই যে হলো, এবার গাছটা এরকমই থাকবে ডিসেম্বরের ধরুন 15 তারিখ পর্যন্ত। এখন তো খাবার দেওয়া হয়ে গেল মাটির সাথে, আর কোনো খাবার দেওয়ার দরকার নেই। এবার ডিসেম্বরের 15 তারিখের পর এই গাছে কিছুটা পরিমাণ সর্ষে খোল, পচানো জল আপনারা দিতে পারেন। তারপরে তার সাথে বা 2-3 দিন পরে, তার সাথে না হোক 2-3 দিন পরে একটু এপসন সল্ট, ওই যে 1 গ্রাম মতো, যেটা আইসক্রিম চামচের 1 চামচ 1 লিটার জলের জন্য, বা এমনি চামচের 1 চামচ দিলেও হয়, 1 লিটার জলে দিয়ে এপসন সল্টটা গুলে দিতে হবে, গুলে স্প্রে করতে হবে। তাতে কিন্তু ফুল গাছ যেগুলো একটু অনেক সময় দেখা যায় মানে ডিপ সবুজ নয়, সতেজ নয়, কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে, সেই দিকটা থেকে কিন্তু রক্ষা পাবে। মানে একদম ডিপ সবুজ হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে ক্লোরোফিলটা ভালো করে তৈরি হচ্ছে, যেই ক্লোরোফিলের সাহায্যে গাছ খাবারটা সংগ্রহ করতে পারবে এবং মানে খাবারটা রান্না করতে পারবে। কারণ আমরা যেসব সার মাটি এসব মেশাচ্ছি সেটা তো রান্নার মশলা। এবার ক্লোরোফিল সূর্যালোকের আলো দিয়ে যেভাবে আর কি রান্না করে, ওইসব মশলা দিয়ে ওইভাবে রান্না করবে, তবে তো তার পুষ্টিটা হবে, গাছের গ্রোথটা হবে। এই হলো মেন কথা। আর কি বলে, গোবরের ঘুঁটে বা ভিজিয়ে, সেই গোবর নয় সরি ঘুঁটে ভিজিয়ে 2 দিন হয়তো ভিজিয়ে রাখলেন, সেই জলটা দিতে পারেন, আর খোল পচা জল দিতে পারেন। এই হলো। তারপরে আরও 1 মাস পরে, ডিসেম্বরের ধরুন প্রায় মিডিলে 20 তারিখ নাগাদ বা 25 তারিখ নাগাদ, এটা ফুল তো জানুয়ারিতে খুব ভালো হবে, সেই জন্য আর কি প্রস্তুতি নেওয়া। তখন কিন্তু আপনারা একটুখানি হিউমিক অ্যাসিড, মানে 1 গ্রাম আর কি 1 লিটার জলে গুলে এই মাটির ইয়েতে দিতে পারেন। তারপর যখন দেখবেন যে আপনার কুড়িটা নেওয়া দরকার, ফুল চন্দ্রমল্লিকা যেমন অনেক দিন ধরে ফুলটা ফোটে আর কি, তৈরি হয়, কিন্তু এই গাছের তো কুড়ি আসার পর বেশি সময় লাগে না, ফুলটা ফুটে যায়। ঠিক ফুল কুড়ি চলে আসবে সেই সময় গাছে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট বা যে কোনো সুপার ফসফেট আপনারা নেবেন। 1 চামচ বলতে খুব উঁচু করে নয়, ছোট চামচের 1 চামচ যেমন হয়, মানে চামচে করে নিয়ে সেটা ঝেড়ে দিয়ে যে 1 চামচটা হয়, সেই 1 চামচ একটা 10 ইঞ্চি টবের জন্য বলছি। আর হাফ চামচ মতো ওই রকমই আর কি, চামচের মানে উঁচু করে নয়, হাফ চামচ মতো পটাশ গাছের টবের আর কি কিনারা বরাবর এইভাবে দিয়ে, তার উপর মাটি, সার মিশ্রিত মাটি আপনারা ইয়ে করতে পারেন, এই টবের চারদিকে দিয়ে দিতে পারেন। সেটাকে ভালো করে খুশে যাতে পুরো মাটিটা মিশে যায় তলা পর্যন্ত, সেরকম ভালো করে ওইভাবেই দিতে হবে। এটা হচ্ছে ফুল আসা পর্যন্ত পরিচর্যা। ফুল এলে তারপর কিন্তু গাছের আর কোনো খাবার দেওয়ার দরকার হয় না, কারণ যা খাবার তারা সেই সময় অ্যাবজর্ব করে নেয়। তারপরে কিন্তু আর কিছু দিলে সেটা আরও হিতে বিপরীত হতে পারে। তখন আপনারা মানে শুধু প্লেন জল দেবেন, এবার হয়তো 10 দিন হয়ে গেল, ফুলগুলো শুকিয়ে গেল,
মানে সেই সময়টা মনে হবে যেন আবার ফুলের দরকার, তখন আবার ওই যে সুপার ফসফেট যেটা বললাম আর পটাশ, লাল পটাশ, সেটা ওই দুটোকে আবার 10-15 দিন পর আবার দেবেন, দিলে আবার তাহলে ফুল একদম ঝাঁকড়া হয়ে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে। এই হলো মোটামুটি গাঁদা ফুল গাছের পরিচর্যা। আমি রিপোর্টিংটা করে দেখালাম না, কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আপনারা সবাই পারবেন আর সবাই করেনও, কিন্তু আমি এই কটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের কারোর কিছু কাজে লাগে। গাছে ফাঙ্গাস বা কোনো পোকামাকড়ের আক্রমণ হলে আপনারা কিন্তু তারপরে ওষুধ দেবেন, তেমন কিন্তু করলে চলবে না। প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে আমাদের ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলো কিন্তু দিয়ে যেতে হবে। আমরা যা যা প্রত্যেক বাগানিরা ব্যবহার করি সেগুলোই দেওয়া যাবে। এর জন্য আলাদা কোনো যে মানে অন্য কোনো ধরনের বিশেষ কোনো ধরনের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দরকার তেমন কিছু নয়। তবে আপনারা সাপ ব্যবহার করতে পারেন ফাঙ্গিসাইড হিসেবে। আর আমার কাছে যে কাকা আছে, এই কাকাটা আমি দীর্ঘদিন ব্যবহার করি। এই কাকা কিন্তু মাকড়ের জন্যে খুব ভালো। এই কাকা হচ্ছে খুব ভালো একটা পেস্টিসাইড, যেটা 1 ml 1 লিটার জলে মিশিয়ে অল্টারনেট হিসেবে এক সপ্তাহ হয়তো এটা দিলেন আর এক সপ্তাহে অন্য কিছু দিলেন। এইভাবে কিন্তু আপনারা অল্টারনেট হিসেবে এই ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলো ব্যবহার করবেন নিয়মিতভাবে। কারণ এই সময় কিন্তু আমি দেখছি আমার বাগানে ছোট ছোট মাকড় বা শুঁয়োপোকা এগুলো কিন্তু আসছে। বেগুন গাছ, টমেটো গাছ এগুলো কিন্তু ওরা খেতে পছন্দ করে, সেইগুলো আছে আমার বাগানে, সেই জন্য কিন্তু ওরা খেতে আসছে। গাছ একেবারে 1 নিমিষের মধ্যে শেষ করে দেয়। তো সেই জন্যে কিন্তু ভালো করে গাছের দিকে নজর দিতে হবে, কোন গাছ কোন সময় কি হচ্ছে, পাতা শুকনো হয়ে যাচ্ছে কিনা সেগুলোকে ফেলে দিতে হবে, পোকা গাছের পাতার তলার দিকে থাকে কিনা সেগুলো দেখতে হবে। আমি সব গাছের জন্য কিন্তু এই কথাটা বলছি। এইটুকু শুধু মেনে চলা, আর বিশেষ কিছু নয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আশা করব তারা আমার পরবর্তী আরও কোনো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন। আমি বিভিন্ন ছাদ বাগান এবং নার্সারি ভিজিটও করি, সেইগুলো কেমন লাগছে আপনারা একটু জানাবেন, তাহলে কিন্তু আমার ভালো লাগবে, আমি উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো। নমস্কার।